আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি রসায়নের 11 অধ্যায়ের অ্যালকাইন নিয়ে আলোচনা করব। অ্যালকাইনে কিছু বেসিক কথা রয়েছে, যেমন এখানে অন্তত পক্ষে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এবং এর সাধারণ সংকেত CN2N-2। অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে মূল শব্দের শেষে আইন যোগ করতে হয়। যেমন যদি তোমাকে আমি বলি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সংকেত লেখো, সেই ক্ষেত্রে CN এর মান হবে কত? 3, তার মানে C3। এবং এইচ হবে কত? 3 দুগুণে 6, 6-এর ভিতর থেকে 2 বাদ দিলে কত থাকে? 4। আর 3 কার্বনের মূল শব্দ কি? 3 কার্বনের মূল শব্দ হচ্ছে প্রোপ। আর যেহেতু অ্যালকাইন, সুতরাং এর শেষে কি যোগ করতে হবে? আইন। প্রোপের সাথে যদি আইন যোগ করো তাহলে কি হয়? প্রোপাইন। এর নাম হবে প্রোপাইন এবং এর গাঠনিক সংকেত হবে সি। ট্রিপল বন্ড দিয়ে নাও, এরপর সি। এখন এখানে বাকি আছে কার্বনের 1 হাত দিয়ে দাও। হাইড্রোজেন এখানে 3 আর এই পাশে 1। অলরেডি এই কার্বনের 4 হাত পূর্ণ হয়েছে, সুতরাং এখানে হাইড্রোজেন দেওয়ার প্রয়োজন নেই। এই কার্বনের ফাঁকা আছে কয়টি? 1 হাত ব্যবহার করেছে, ফাঁকা আছে 3 হাত, সুতরাং এখানে C3। 3 আর 1, হাইড্রোজেন সংখ্যা কত? 4। এটি হচ্ছে কি? প্রোপাইন। কত কার্বনের মূল শব্দ কি হবে সেটি আমি এই সিরিজের পূর্বের লেকচারে অলরেডি বলে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এবারে অ্যালকাইনের প্রস্তুতি। এসএসসি সিলেবাসে মূলত শুধু ইথাইন কিভাবে প্রিপেয়ার করা যায় সেটি দেখানো হয়েছে। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এই একটি দেওয়া আছে। আর এসএসসি সিলেবাসে এছাড়া অ্যালকাইন উৎপাদনের আরও অনেক পদ্ধতি আছে, যেটি এসএসসি সিলেবাসে দেওয়া নয়। পরবর্তী শ্রেণীতে তোমরা আরও এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন সংযোজন। অলরেডি আমি অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে কিভাবে অ্যালকাইন থেকে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকেন উৎপন্ন করা হয় সেটি আমি দেখিয়েছি। অ্যালকেনের সেই ভিডিওতে তোমরা হাইড্রোজেন সংযোজনের বিক্রিয়াটি পেয়ে যাবে। এরপর আছে পানি সংযোজন। অ্যালকিনেও কিন্তু পানি সংযোজন হয়, সেক্ষেত্রে কী তৈরি হয়? অ্যালকোহল। কিন্তু অ্যালকাইনে পানি সংযোজনের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিক্রিয়া দেয়, সেক্ষেত্রে তৈরি হয় অ্যালডিহাইড। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে কি হয়? প্রোপাইনাল উৎপন্ন হয়। এখানে কি প্রোপাইন পানির সাথে বিক্রিয়া করেছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট সাথে কি উৎপন্ন করেছে? বিক্রিয়া করে উৎপন্ন করেছে হচ্ছে প্রোপানল। প্রোপানলের সাধারণ সংকেত হচ্ছে, এটি হচ্ছে কি? অ্যালডিহাইড, কারণ এখানে CH2 মূলক আছে। এটি আমি গাঠনিক সংকেত আকার দেখেছি। এখানে কার্বন কি অক্সিজেনের সাথে 2 হাত দ্বারা যুক্ত আছে এবং হাইড্রোজেনের সাথে 1 হাত দ্বারা। এটি মূলত CH2 মূলক। এখানে যদি প্রোপাইনের পরিবর্তে বিউটাইন থাকতো তাহলে এখানে কি হতো? বিউটানল হতো। যদি পেন্টাইন থাকতো তাহলে এখানে কি হতো? পেন্টানল হতো। অর্থাৎ এখানে যত কার্বন থাকবে এখানে তত কার্বন বিশিষ্ট কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালকিনের শনাক্তকরণ বা অসম্পৃক্ততার পরীক্ষা। ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, যেটি দ্বারা ইথাইনের অসম্পৃক্ততা প্রমাণিত হয়। সকল অ্যালকিন এই বিক্রিয়া প্রদর্শন করে। যেমন এই ক্ষেত্রে ইথাইনের পরিবর্তে যদি প্রোপাইন থাকতো তাহলে কি হতো? CH3 বন্ড C, ট্রিপল বন্ড CH। এর ভেতর যদি তোমরা ব্রোমিন সলিউশন দাও Br2, তাহলে এখানে বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হবে? বিক্রিয়া হয়ে এখানে উৎপন্ন হবে CH3 বন্ড C বন্ড CH, অর্থাৎ 2 বন্ধন ভেঙে যাবে। এখানে একটি কিন্তু কার্বনের হাত কত? 4টি, 1 2 3 4, 1 2 3 4। এখানে এসে ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন 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 ব্রোমিন। এখন যে পাশ থেকে ব্রোমিন কাছে হবে সেই পাশ থেকে কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। এখানে নাও 1 2 3, এর নাম হবে কত? 1 1 2 2 টেট্রা ব্রোমো প্রোপেন। যদি এখানে কি থাকতো? বিউটিন থাকতো, সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে তো 1 1 2 2 টেট্রা ব্রোমো বিউটেন। যদি এখানে কি থাকতো? যদি এখানে
পেন্টাইন থাকতো এবং এটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি করতো 1,1 2,2 টেট্রাব্রোমো পেন্টেন। এখন 1,1 না 2,2 এই সংখ্যা চেঞ্জ হতে পারে ব্রোমিন কোন পজিশনে আছে সেটার উপর ভিত্তি করে। আর এদিক থেকে যদি হিসাব করো তাহলে কি 1 নাম্বার কার্বনে ব্রোমিন পাবে, আর এদিক থেকে আসলে 2 নাম্বার কার্বনে ব্রোমিন পাবে। যেদিক থেকে আসলে কাছাকাছি ব্রোমিন পাওয়া যাবে সেদিক থেকে তোমাদেরকে কি এই নাম্বারিং করতে হবে এবং নাম্বারিং করে এইভাবে লিখতে হবে। এক্ষেত্রে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি এই যে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণ দূর করে, যে লাল বর্ণ দূর করার মাধ্যমে প্রমাণিত হয় সেটি অসম্পৃক্ত, যেহেতু ইথিন কি অসম্পৃক্ত, এতে ত্রিবন্ধন থাকে, সুতরাং এরা লাল বর্ণ কি করে দূরীভূত করে বা অপসারিত করে। এটি দ্বারা মূলত কি অ্যালকাইন শনাক্ত করা হয়। এখন আমি যদি তোমাকে বলি বিউটাইন লেখো, বিউটাইনে হবে কি C4H8 এর ভিতর থেকে 2 পাদ লেখা হয় 6, এতে কি হবে 4 কার্বনে বিউট, আর যেহেতু অ্যালকাইন সুতরাং আইন যোগ করতে হবে, তাহলে কি হবে বিউটাইন। বিউটাইনের গাঠনিক সংকেত কিভাবে লিখবে, ফার্স্টে তুমি ত্রিবন্ধন দিয়ে নেবে, কারণ তুমি জানো কি অ্যালকাইনে একটি ত্রিবন্ধন মাস্ট বি থাকবে। তারপর বাকি 4টি কার্বন এঁকে নাও। এই কার্বন 3 হাত ইউজ করেছে, বাকি আছে 1 হাত। এই কার্বন অলরেডি 4 হাত ইউজ করেছে, এই কার্বন 2 হাত ইউজ করেছে, বাকি থাকে 2টি। এই কার্বন ইউজ করবে 3টি।